আব্দুল্লাহ ইবনে মাসউদ আফসোস করে বলতেন, তিনি বলেন, লাউ কানা লি মানাতুন, আফসোস, যদি আমার বাধা দেওয়ার সামর্থ্য থাকতো তাহলে আমি অবশ্যই বাধা দিতাম। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করছেন। উকবা ইবনে আবি মুআইত নবীজির পিঠের উপর উটের নাড়ি বুড়িগুলো রেখে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ফাজআলু ইয়াদহাকুনা ওয়া ইউহিলু বা'দুহুম আলা বা'দিন ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদুন লা ইয়ারফা'ু রা'সা। আমি পাশ দিয়ে তাকিয়ে দেখলাম যে কাফের বেঈমান মুশরিকরা হাসতে হাসতে একে অপরের উপর লুটোপুটি খেতে লাগলো, আর অপর দিকে নবী মুহাম্মদ সেজদা অবরত অবস্থায় আছেন, মাথা তুলতে পারছেন না। আর পাশ থেকে আবু জাহেল এবং উকবা ইবনে আবি মুআইত তার সাঙ্গপাঙ্গরা হাসতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি এই বিষয়টা প্রত্যক্ষ করছি, কিন্তু আমার কিছুই করার ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কিছুক্ষণ পরে হাত্তা জাআতহু ফাতিমাতু ফাতরাহাত আন যহরিহি, নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর নবীজির পিঠ থেকে উটের নাড়ি বুড়িগুলো সরিয়ে দিলেন, আর নবীজি মাথা তুললেন। তোলার পর বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ ওয়া আলাইকা আবি জাহলিন ওয়া আলাইকা উকবা ইবনে আবি মুআইত ওয়া আলাইকা উমাইয়া ইবনে খালফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 6 জনের নাম ধরে ধরে বদদুয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি বদরের যুদ্ধে এই 6 জন সহ আরো অনেককে বদরের কূপের মধ্যে নিহত অবস্থায় দেখেছি। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 1 নাম্বার কাজ হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো মানুষের সামনে শুনিয়ে দিবে। 2 নাম্বার ওয়া ইউযাক্কিহিম, মানুষকে আত্মশুদ্ধি করবে, মানুষের অন্তর পরিশোধন করবে। 3 নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাব শিক্ষা দিবে, কোরআনে কারীম শিক্ষা দিবে। 4 নাম্বার ওয়াল হিকমা, মানুষকে প্রজ্ঞা শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। তাহলে আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকেই তাদের কাছে একজন রসুল প্রেরণ করেছেন, যে রসুলের কাজ হলো 4টা। 1 নাম্বার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে মানুষকে শুনিয়ে দেওয়া। 2 নাম্বার পরিশোধন করা। 3 নাম্বার মানুষকে কালামুল্লাহ শরীফ শিক্ষা দেওয়া। 4 নাম্বার প্রজ্ঞা হিকমত শিক্ষা দেওয়া। আল্লাহ বলেন, আমি তাদের কাছ থেকে তাদের কাছে এই রসুল প্রেরণ করে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছি। তাহলে এই রসুলকে আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ করেছেন। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিল। তাহলে 1 নম্বরে জানলাম এই রসুলকে আল্লাহ তাআলা আমাদের কাছে প্রেরণ করে সবচেয়ে বড় অনুগ্রহ করেছে। 2 নাম্বার, এই রসুল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে, শুধু আমাদের জন্য নয়, গোটা জগতের জন্য এই রসুল রহমত। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। আয়াতের ব্যাখ্যা ইমাম তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইল আলামিন মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের ঈমানদার এবং কাফিরদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আম্মা মুমিনুহুম, ঈমানদারদের জন্য নবী মুহাম্মদ কিভাবে রহমত, ফাকাদ হাদাহুল্লাহু বিহি ওয়া আদখালাহুম বিল ঈমান ওয়া বিল আমালি বিহি
وبالعمل به من عند الله الجنة ইমানদারদের জন্য নবী মুহাম্মদ এইভাবে রহমত, কারণ এই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন। এই নবী আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সে অনুযায়ী আমল করার কারণে এবং বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গোটা জগতের মানুষকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই জন্য নবী মুহাম্মদ ইমানদারদের জন্য রহমত। কাফিরদের জন্য কিভাবে রহমত? ওয়া আম্মা কাফিরুহুম فقد دفع عنه عاجل البلاء الذي كان ينزل بالأمم المكذبة رسلها من قبل আমাদের নবীর পূর্বে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে উম্মত অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে নগদ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আমাদের নবী দুনিয়াতে আসার পর বলেন, কাফের বেঈমান মুশরিক কম ছিল না বেশি ছিল, তারপরেও কাফেরগুলো নবী মুহাম্মদকে অস্বীকার করেছে। তারপরেও আল্লাহ তাআলা এই কাফেরদেরকে নগদ আযাব দিয়ে ধ্বংস করেন নাই। তাই নবী মুহাম্মদ আমাদের জন্য যেমন রহমত, কাফেরদের জন্য তেমনি রহমত। তাহলে নবী মুহাম্মদ শুধুমাত্র ইমানদারদের জন্য রহমত নয়, কাফের বেঈমান মুশরিকদের জন্য আমাদের নবী রহমত। 3 নাম্বার, তাহলে যে নবী আমাদের জন্য অনুগ্রহ এবং আমাদের জন্য রহমত, শুধু তাই নয়, এই নবী আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই নবীর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল উম্মত। সূরা ইব্রাহিমের 13 পারার 19 নম্বর পৃষ্ঠা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃষ্ঠার প্রথম আয়াত তেলাওয়াত করলেন। প্রথম আয়াত কি ছিল? রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করছেন। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে বলতেছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। মাবুদ, মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। মাবুদ, মূর্তিগুলো আমার উম্মতের অধিকাংশ উম্মতকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে আয়াতের মাধ্যমে জানা যায় মূর্তি ধ্বংসের কারণ না সফলতার কারণ? বলেন, মূর্তি ধ্বংসের কারণ না সফলতার কারণ? ধ্বংসের কারণ। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, মাবুদ, আমার উম্মতের মধ্যে যারা আমাকে গ্রহণ করেছে, আমাকে মেনে নিয়েছে, আমাকে বিশ্বাস করে, মাবুদ, তারা তো সফলকাম, তারা তো আমার অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। মাবুদ, যারা আমার অবাধ্যতা করে, আমার নাফরমানি করে, আমাকে মেনে নেয় নাই, মাবুদ, তুমি তো ক্ষমাশীল, তুমি তো পরম দয়ালু। এই আয়াতের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে কান্না করছেন। আমাদের নবী এই আয়াত তেলাওয়াত করলেন আর ভাবলেন, ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কি মায়া। এরপর কোরআনে কারীমের অন্য এক আয়াত, যে আয়াত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেন, আল্লাহ বলেন, ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, মাবুদ, যদি তুমি তাদেরকে শাস্তি দাও, মাবুদ, এরা তো তোমারই বান্দা। وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। আর যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাহলে তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয় করে কান্না করছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন।
তেলাওয়াত করার পর এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত আকাশের দিকে তুললেন আর বললেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা। আমাদের নবী দুইটা হাত আকাশের দিকে তুললে উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা দেখছেন কি দেখছেন না? এবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন ইযহাব ইলা মুহাম্মদ, যাও জিবরাইল মুহাম্মদের কাছে যাও, গিয়ে বলো আমার হাবিব কেন কান্না করে, ফাসালহু মা ইউবকিকা, কান্নার কারণ জিজ্ঞেস করো। জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন, আসার পর নবীজিকে বললেন হাবিব আপনি কেন কান্না করেন, আপনার রব জানতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইব্রাহিম নবী তার উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করে, ঈসা নবী তার উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্না করে, আমারও তো একটা উম্মত আছে, উম্মতের কথা স্মরণ হয়ে গেল, তাই আমি আমার দুই চোখের পানি ধরে রাখতে পারলাম না, আমার চোখ দিয়ে উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কান্না আসলো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ তাআলাকে বললেন মাবুদ আপনার হাবিব এই কারণে কান্না করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন জিবরাইল আমিন যাও, আবার আবার হাবিবের কাছে যাও, গিয়ে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, হাবিব আমি আপনার উম্মতকে কিয়ামতের দিন আপনাকে অসন্তুষ্ট করব না, সন্তুষ্ট করার ওয়াদা করলাম। তাহলে আমাদের প্রতি আমাদের নবীর মায়া কম না বেশি? অনেক বেশি। এ হলো এক নাম্বার উদাহরণ। দুই নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি লক্ষ্য করে বলেন শোনো উম্মত, আমার এবং তোমাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা গর্ত করে, গর্তের মধ্যে আগুন জ্বালায়, আগুন জ্বালানোর পর ওই গর্তের মধ্যে উড়ন্ত ফড়িং আর পতঙ্গগুলো একের পর এক এসে ঝাঁপ দেয় আর মারা যায়। ওয়া হুয়া ইয়াযুবুহুন্না আনহা, ওই ব্যক্তি ওই উড়ন্ত ফড়িং আর পতঙ্গগুলোকে একের পর এক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বলেন একজন ব্যক্তি হাজার হাজার উড়ন্ত ফড়িং আর পতঙ্গগুলোর মধ্য থেকে কয়টা উড়ন্ত ফড়িং আর পতঙ্গগুলোকে বাঁচাইতে পারবেন? সম্ভব? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি গর্ত করেছে, আগুন জ্বালিয়েছে আর আগুনের মধ্যে উড়ন্ত ফড়িং আর পতঙ্গগুলোকে ঝাঁপ দেয় আর ওই ব্যক্তি বাঁচানোর চেষ্টা করেন, ঠিক তেমনি ভাবে ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি নবী মুহাম্মদ তোমাদের কমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। উম্মতের প্রতি নবীজির মায়া কেমন! আমি তোমাদের কমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাচ্ছি। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তারপরেও তোমাদের অধিকাংশই আমার হাত থেকে ছুটে জাহান্নামী হয়ে যাচ্ছে। এজন্য আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিন নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহ। নবীজি বলেন আমি নবী মুহাম্মদ সহ আমার পূর্বে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা স্পেশাল দোয়ার অধিকারী করেছেন। নবীজি বলেন সমস্ত নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ার মধ্যে করে নিয়েছে আর আল্লাহ তাআলা তাদের দোয়ার ফলাফল দিয়েছে। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি নবী মুহাম্মদকেও আল্লাহ তাআলা এমন একটা স্পেশাল দোয়া দিয়েছেন, দোয়াটা করার সাথে সাথে আল্লাহ কবুল করবেন। কিন্তু আমার এই দোয়াটা আমি দুনিয়ার মধ্যে করি নাই, এই দোয়াটা আমি আখিরাতে আমার উম্মত যখন বিপদের সম্মুখীন হবে ঠিক তখন আমি আমার এই স্পেশাল দোয়া
আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য করব। তাহলে উম্মতের প্রতি নবীজির মায়া কি পরিমাণ। 4 নাম্বার, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান আয়েশা বলেন, লাম্মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবা নাফসিন, আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, নবীজির মনটা অনেক ভালো। একজন বিবি তার স্ত্রীকে দেখছে কেমন, একজন বিবি তার স্বামীকে দেখছে মনটা অনেক ভালো। আমাদের সাধারণত আমাদের বিবিরা স্বামীর মন ভালো দেখলে কি চায়, আর নবীর বিবিরা স্বামীর মন ভালো দেখলে কি চায় দেখেন। আম্মাজান আয়েশা বলেন, আমি নবীর মন যখন ভালো দেখলাম তখন নবীজিকে বললাম, উদউল্লাহ লি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আমাদের বিবিরা কি চায়? এজন্য এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। মা বোনরা যখন স্বামীর মন ভালো দেখবেন স্বামীর কাছে এটাই বলবেন যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আম্মাজান আয়েশা নবীর মন ভালো দেখে বলেছেন, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি দোয়া করেন। আল্লাহুম্মা ইগফির লিআয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আ'লানাত ওয়া মা আসরাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার জন্য দোয়া করলেন, বাবু আয়েশার আগের পরের গোপনে প্রকাশ্যে যত গুনাহ আছে বাবু আপনি আয়েশার সমস্ত গুনাহ মাফ করে দেন। আম্মাজান আয়েশা নবীর জবান থেকে যখন এই দোয়া শুনলেন, শোনার পর দহিকাত আয়েশাতু, আম্মাজান আয়েশা হাসতে লাগলেন, হেসে দিলেন। নবীজির কাছ থেকে এই দোয়া শোনার পর হাসতে লাগলেন। কেমন হাসি? হাত্তা সাকাতা রাসুহা ফি হুজরিহি, আম্মাজান আয়েশা হাসতে হাসতে কেমন যেন মাথাটা কুলে পড়ে যাচ্ছে। এমন ভাবে অনেকে হাসে না? আম্মাজান আয়েশা এমন ভাবে হাসছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, আয়াসুরুকি দুআই, হে আয়েশা আমার দোয়া বুঝি তোমাকে আনন্দ দেয়? আম্মাজান আয়েশা বললেন, মালি লা ইয়াসুরুনি দুআউকা, আপনার দোয়া আমাকে আনন্দ দেবে না তো কাকে আনন্দ দেবে? এবার নবীজি এতটুকু হাসির, কিন্তু পরের টুকু দেখেন নবীজি কি বলেন, ওয়াল্লাহি ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ। শোনো আয়েশা, তোমার জন্য আমি যেই দোয়াটা করলাম, আমি এই হুবহু দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পর আমার উম্মতের জন্য করে থাকি। দেখেন দোয়াটা, হাদিসটা যেমন আনন্দের ঠিক তেমনি একটু বেদনাদায়ক। এজন্য আমরা 4টা দৃষ্টান্তের মাধ্যমে জানলাম উম্মতের প্রতি নবীজির মায়া কি পরিমাণ। এজন্য সবচেয়ে বেশি যাকে মহাব্বত করব তার নাম কি? কেন মহাব্বত করব? قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে আমাকে, তার স্ত্রী পুত্র সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে আমাকে বেশি মহাব্বত না করবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহাব্বতের লোক কারা ছিল? তার উম্মত। তাহলে আমরা সবচেয়ে বেশি মহাব্বত কাকে করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি মহাব্বত না করি তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর প্রকৃত প্রিয় বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং নবীর প্রিয় উম্মত হিসাবে কবুল করুন। এবার আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহাব্বত আমাদেরকে করেছেন, কিন্তু বিনিময়ে এই উম্মত নবীকে কি পরিমাণ যন্ত্রণা দিয়েছে আমরা কয়েকটা দৃষ্টান্ত দেব। 1 নম্বর দৃষ্টান্ত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করছিলেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুন লাহু জুলুসুন ইয ক্বালা বা'দুহুম লিবা'দিন আইয়ুকুম ইয়াজিউ বিসালাজাজুর।
পাশেই আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা বসে গোল মিটিং করছিল, আর নবী কাবা চত্বরে নামাজ আদায় করছেন। ওই গোল মিটিং এর মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, তোমাদের মধ্যে কে আছে যে অমুক গোত্র থেকে একটা উটের নাড়ি ভুড়িগুলো নিয়ে আসবে, আর আনার পর মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন মুহাম্মদের পিঠের উপর এই উটের নাড়ি ভুড়িগুলো রেখে দেবে। فانبعث أشقى القوم গোত্রের একজন পাষণ্ড ব্যক্তির নাম হলো উকবা ইবনে আবি মুআইদ। এই উকবা ইবনে আবি মুআইদ দৌড়ায় যায়, উটের নাড়ি বুড়িগুলো নিয়ে আসলো। আনার পর যে মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদানবরত হইলেন, ঠিক তখনই উটের নাড়ি বুড়িগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ এবং কাঁধের মাঝামাঝি রেখে দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আনজুরু, আমি বিষয়টা দেখছিলাম, নবীজির কাঁধের উপর উটের নাড়ি বুড়িগুলো রেখে দিয়েছে উকবা ইবনে আবি মুআইদ। লা উগাইয়িরু শাইআ, কিন্তু আমার কিছুই করার ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ আফসোস করে বলতেন, তিনি বলেন, লাউ কানা লি মানাতুন, আফসোস, যদি আমার বাধা দেওয়ার সামর্থ্য থাকতো তাহলে আমি অবশ্যই বাধা দিতাম। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করছেন। উকবা ইবনে আবি মুআইদ নবীজির পিঠের উপর উটের নাড়ি বুড়িগুলো রেখে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ফাজআলু ইয়াদহাকুনা ওয়া ইউহিলু বা'দুহুম আলা বা'দিন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদুন লা ইয়ারফা'ু রা'সা। আমি পাশ দিয়ে তাকিয়ে দেখলাম যে কাফের বেঈমান মুশরিকরা হাসতে হাসতে একে অপরের উপর লুটোপুটি খেতে লাগলো, আর অপর দিকে নবী মুহাম্মদ সিজদা অবরত অবস্থায় আছেন, মাথা তুলতে পারছেন না। আর পাশ থেকে আবু জাহেল এবং উকবা ইবনে আবি মুআইদ তার সাঙ্গপাঙ্গরা হাসতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি বিষয়টা প্রত্যক্ষ করছি, কিন্তু আমার কিছুই করার ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কিছুক্ষণ পরে হাত্তা জাআতহু ফাতিমাতু ফাতরাহাত আন যহরিহি, নবীজির মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। আসার পর নবীজির পিঠ থেকে উটের নাড়ি বুড়িগুলো সরিয়ে দিলেন, আর নবীজি মাথা তুললেন। তোলার পর বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ ওয়া আলাইকা আবি জাহলিন ওয়া আলাইকা উকবা ইবনে আবি মুআইদ ওয়া আলাইকা উমাইয়া ইবনে খালফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 6 জনের নাম ধরে ধরে বদদুয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি বদরের যুদ্ধে এই 6 জন সহ আরো অনেককে বদরের কূপের মধ্যে নিহত অবস্থায় দেখেছি। তাহলে দেখেন নবীজি উম্মতের প্রতি কি মায়া, আর এই উম্মত নবীজিকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। 2 নাম্বার, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করছিলেন। ফাআকবালা উকবা ইবনে আবি মুআইদ, ইতিমধ্যে উকবা ইবনে আবি মুআইদ আসলো। ইতিপূর্বে যে ছিল উকবা ইবনে আবি মুআইদ, যে নবীজির পিঠের উপর উটের নাড়ি বুড়িগুলো দিয়েছে, সেও এরপরে আবার আসছে। উকবা ইবনে আবি মুআইদ আসলো। আসার পর ফাআখাযা বিমানকিবিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় উকবা ইবনে আবি মুআইদ নবীজির ঘাড় মুবারক ধরলেন। একটু চিন্তা করেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করছেন, উকবা ইবনে আবি মুআইদ নবীজির ঘাড় ধরছে। শুধু তাই নয়, ওয়ালাওয়া সাওবাহু ফি উনুকিহি ফাখানাকাহু বিহি খানকান শাদীদা, উকবা ইবনে আবি মুআইদ নিজের একটা কাপড় নিয়ে নবীজির ঘাড়টা পেঁচায়। পেঁচানোর পর নবীজির ঘাড়ের মধ্যে এইভাবে টান দেয়, মনে হয় নবীজিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, তার সাথে আচরণ করা হচ্ছে। ফাআকবালা আবু বকরিন, পাশ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। তিনি উকবা ইবনে আবি মুআইদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন আর বললেন,
আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহু ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, তোমরা কি এই ব্যক্তিটাকে শুধুমাত্র এই কারণে হত্যা করতে চাও যে বলে আমার রব আল্লাহ, অথচ এই ব্যক্তি তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট বাণী নিয়ে এসেছে? তোমরা কি শুধু এই কারণেই হত্যা করতে চাও যে বলে যে আমার রব আল্লাহ? এই একটা অপরাধী। এই জন্য আমরা 2 নম্বর দৃষ্টান্ত। 3 নম্বর দৃষ্টান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। নবীজি একবার একটা জনসম্মুখে গেলেন, যাওয়ার পর সকলকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে বললেন, হে জনগণ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য বলার সাথে সাথে তোমরা সফলকাম হয়ে যাবা। فمنهم من تفل ومنهم من سب ومنهم من حس عليه التراب। নবীজির পবিত্র জবান থেকে যখন এই বাক্য শুনল, জনগণের মধ্য থেকে কেউ কেউ নবীজির চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলো, আবার কেউ কেউ নবীজিকে বিশ্রী ভাষায় গালাগালি করলো, আবার কেউ কেউ মাটি পাথর জাতীয় কিছু নবীজির দেহ মুবারকের মধ্যে নিক্ষেপ করা শুরু করে দিল। কি পরিমাণ নির্যাতন নবীজির উপর করা হয়েছে। 4 নাম্বার, আবু লাহাব। নাম শুনছেন না আবু লাহাব? এই আবু লাহাবের এক ছেলের নাম উতাইবা। আপনারা হয়তো অনেকেই জানেন। এই উতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে। বেয়াদবি করার পর সে বেয়াদবির ফলও ভোগ করেছে। আতা উতাইবাতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাবের ছেলে উতাইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পর নবীজিকে বলল, আকফুরু বিন নাজমি ইদা হাওয়া সুম্মাল্লাযী দানা ফাতাদাল্লা। মুহাম্মদ, আমি তোমাকে তো অস্বীকার করি, পাশাপাশি তোমার রব যে তোমার উপর যে কোরআন অবতীর্ণ করেছে, এই কোরআনের সূরা নাজমের 1 নম্বর আয়াত এবং 8 নম্বর আয়াতকে আমি বিশেষভাবে অস্বীকার করি। 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ান নাজমি ইদা হাওয়া। আল্লাহ বলেন নক্ষত্রের শপথ, যখন নক্ষত্র অস্তমিত হয়। 8 নম্বর আয়াতে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা। জিবরাইল আমিন তোমার একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটবর্তী হয়েছে, বরং আরো নিকটে হয়েছে। আবু লাহাবের ছেলে উতাইবা নবীজির কাছে এসে বলল, মুহাম্মদ, আমি সূরা নাজমের 1 এবং 8 নম্বর আয়াতকে অস্বীকার করি। এই কথা বলার সাথে সাথে আবু লাহাবের ছেলে উতাইবা সুম্মা তাফালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করল। ওয়া শাক্কা কামিসাহু, নবীজির জামা কাপড় ছিঁড়ে ফেলল। ওয়া দাআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই বেয়াদবিমূলক আচরণ করার পর দাআ আলাইহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বদদুয়া করলেন। নবীজি বললেন, আল্লাহুম্মা সাল্লিত কালবাম মিন কিলাবিক। মাবুদ, আমার চাচাতো ভাই উতাইবা আমার সাথে যেই বেয়াদবিমূলক আচরণ করেছে, মাবুদ, এই বেয়াদবির ফলে মাবুদ তুমি তার উপর একটা সিংহ জাতীয় প্রাণী লেলিয়ে দিও। নবীজি বললেন, এই সিংহ জাতীয় প্রাণী বা কুকুর জাতীয় প্রাণী তার পিছনে লেলিয়ে দিও। ফাস্তুজিবা দুআউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল করে নিলেন। আল্লাহ নবীজির এই দোয়াটা কবুল করে নিয়েছে। ওয়াকাদ খারাজা উতাইবাতু ফি নাফারি কুরাইশিন। এরপর একদিন উতাইবা কুরাইশ সম্প্রদায়দের সাথে একটা বাণিজ্যিক সফরের মধ্যে বের হয়, শাম দেশে চলে যায়। ইউকালু লাহু আয-যারকা, যারকা নামক স্থানে তারা যাত্রা বিরতি করল। যারকা নামক স্থানে তারা রাত্রি যাপন করবে, এই জন্য তারা সেখানে যাত্রা বিরতি করল। যাত্রা বিরতি করার পর সন্ধ্যাবেলা এবার উতাইবা আশেপাশের দিকে তাকায় দেখেন
ফাতাফা বিহিম আসাদুন তিলকাল লাইলা, একটা সিংহ তাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। অতএবার বুঝতে বাকি নাই আমি নবীজির সাথে মক্কায় বেয়াদবিমূলক আচরণ করেছিলাম। মনে হয় মুহাম্মদ আর তার রব মিলে এই সিংহটা আবার পিছনে লেলিয়ে দিয়েছেন। উতাইবা এই চিন্তা ভাবনা করতে লাগলো। এবার উতাইবা আশেপাশে যারা আছে তার প্রত্যেককে বলল, আমি তো এমন এমন করেছিলাম, এই সিংহটাকে আমার সন্দেহ হয়। সাথী ভাইরা বলল, কোনো সমস্যা নাই, তোমাকে আমরা রাত্রিবেলা আমাদের সকলের মাঝে স্থান দেব, সেখানে তুমি ঘুমাইবা। ফাআখাযা বিরাসিহি ওয়াজাযাবাহু, সিংহটা রাত্রিবেলা সকলকে টপকিয়ে উতাইবার ঘাড় ধরলো, ঘাড় ধরে তাকে মটকিয়ে দিল আর বুঝায় দিল, নবীর সাথে বেয়াদবির ফলাফল তেমন ভালো হয় না। আল্লাহ চাইলে আমি সিংহের মাধ্যমেও নবীর বেয়াদবির প্রতিশোধ নিতে পারেন। তাহলে দেখেন, উতাইবা নবীর সাথে যে আচরণ করেছে তার ফলাফল সে দুনিয়ার মধ্যেই ভোগ করেছে। উতাইবা সম্পর্কে নবীজির কি হয়? আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই নবীর সাথে এই বেয়াদবি করেছে। এই জানলাম আমরা 4 নাম্বার দৃষ্টান্ত নবীর উপর নির্যাতনের। 5 নাম্বার দৃষ্টান্ত মিস্টার আবু জাহেল। আবু জাহেল তো আমরা জানি নবীকে অনেক জ্বালিয়েছে, আমরা কয়েকটা দৃষ্টান্ত দিই। আবু জাহেল একবার কুরাইশ সম্প্রদায়দেরকে বলল, ইয়া মাশারা কুরাইশ ইন্না মুহাম্মাদান ক্বাদ আবা ইল্লা মা তারাউনা মিন আইবি দীনিনা ওয়া শাতমি আলিহাতিনা ওয়া শাতমি আবাইনা। হে আবুল হিকাম, তুমি তোমার কাজ চালিয়ে দাও, আমরা তোমার বিরোধিতা করব না, বরং আমরা তোমার সাথে আছি। فلما أصبح أخذ أبو جهل حجرا كما وصف جلس لرسول الله صلى الله عليه وسلم ينتظر। পরের দিন সকালবেলা আবু জাহেল বিশাল একটা পাথর নেয়। পাথর নেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায় সে বসে রয়। আর কাবার আশেপাশে, মক্কার আশেপাশের সমস্ত মানুষ আবু জাহেলের এই কৃতকর্মটা দেখার জন্য সকাল থেকেই আশপাশে অবস্থান করা শুরু করে দিল। মুহাম্মদের সাথে আবু জাহেল আজকে যে কৃতকর্ম করবে, এই কর্মটা দেখার জন্য চতুর্দিকে মানুষ বসে গেল। বসে যাওয়ার পর ফালাম্মা আখাযা আবু জাহলিন হাজারা, যেই মাত্র আবু জাহেল একটা পাথর নেয়, পাথর নেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন, পাথরটা মারবে মারবে ভাব। এই মুহূর্তে রাজা মুনহাজিমান আবু জাহেল ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ভীত সন্ত্রস্ত হয়ে সে পাথর নিয়ে পিছনে সরে আসলো। ইতিহাসের মধ্যে আসছে ইয়াবিসাত ইয়াদাহু হাজারা, আবু জাহেলের হাতের মধ্যে পাথরটা এইভাবে লেগে রয়েছে, এইভাবে পাথরটা আর সরে না। এই অবস্থায় সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, পিছনে সরে আসলো। কুরাইশদের সাঙ্গপাঙ্গরা যখন তার কাছে আসলো, আসার পর তাকে বলল, মালাকা ইয়া আবুল হিকাম, হে আবুল হিকাম, কি হয়েছে? তুমি না মুহাম্মদের মাথা চূর্ণ বিচূর্ণ করবা, তুমি দিয়ে পাথর নিয়ে পিছনে চলে আসছো। শোনো, যখনই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা চূর্ণ বিচূর্ণ করার জন্য গেলাম, ঠিক তখনই ইন্না বাইনি ওয়া বাইনাহু লাখান্দাকাম মিনান নার ওয়া হাওলান ওয়া আজনিহাতান, ঠিক তখনই আমার আর মুহাম্মদের মাঝে একটা আগুনের গর্ত দেখতে পাইলাম। ওই গর্তের মধ্যে 2টা ডানাও আছে। আমি যদি আরেকটু সামনে অগ্রসর হতাম, ঠিক তখনই এই আগুনে জ্বলে পড়ে আমি আবুল হিকাম জ্বলে পড়ে ছাই হয়ে যেতাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ খারাপ আচরণ তারা করেছে। আল্লাহ তাআলা এই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে লালন করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।